যে যাকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতটি হবে কেমন জানেন? যে জান্নাতের এমন এমন পাথর, এমন এমন স্বর্ণ দ্বারা জান্নাতটাকে নির্মাণ করা হবে যে জান্নাতের যে ঘরটা আছে ভিতর থেকে যেমন আপনি দেখবেন, বাহির থেকে তেমনই দেখবেন। যেমন এই কাজটা দিনের বেলা আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, বাইরে কে কী করতেছে, কে হাঁটতেছে। আবার রাত্রেবেলা বাইরে থেকে ভিতরে দেখতে পারবেন, কিন্তু ভিতর থেকে বাইরে দেখা যাবে না। কিন্তু জান্নাতে এরকম সিস্টেম না। জান্নাতে আপনি ভিতর থেকেও যেমন দেখতে পারবেন, আবার বাইরে থেকেও ঠিক তেমনই দেখা যাবে জান্নাত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে যাদেরকে দেওয়া হবে, যে জান্নাতটা হবে কেমন? ভিতর থেকেও যেমন, বাইরে থেকেও তেমন দেখা যাবে। তখন আরবি ব্যক্তি তারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমান ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতটি কার জন্য হবে? এমন সুন্দর জান্নাত, এই জান্নাত কে পাবে? সুন্দর প্রসাদ কে পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 শ্রেণীর মানুষ জান্নাত পাবে। জান্নাতের ঘরগুলো তাদের হবে সামনে, জান্নাতে তারা থাকবে, বসবাস করবে সুখে শান্তিতে। 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সুখে রাখবে, এমন জান্নাত দেবে, সুখ আর সুখ। 1 নম্বর, তারা যাদের কথা সুমধুর, যাদের কথা মিষ্টি, যাদের কথা কি ভালো, যাদের মুখের দ্বারা অন্য কষ্ট পায় না, যাদের মুখের দ্বারা অন্যের মনের মধ্যে আঘাত পায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি তো ইমানদার, ওই ব্যক্তি তো মুসলমান যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমানের হাত থাকে। আমাদের মুখ আছে, এই মুখটা এমন একটা জিনিস, এই মুখ দিয়ে গিবত করা হয়, এই মুখ দিয়ে গালি দেওয়া হয়, এই মুখ দিয়ে বিভিন্ন অশ্লীল কথা বলা হয়, এই মুখ দিয়ে আবার কোরআন শরীফ করা হয়। এই মুখ এমন একটা মুখ, এই মুখ দিয়ে হাজারো কিছু করা হয়, গান গাওয়া হয়, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কথা হবে মধুর, যার কথা হবে সুমিষ্টভাষী, যার মুখের দ্বারা, যার কথার দ্বারা অন্য মানুষ কষ্ট পাবে না, সে ব্যক্তি জান্নাতে ঢুকবে। 2 নম্বর ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুআমাত তুআম, ক্ষুধার্ত ব্যক্তিকে যে ব্যক্তি খাবার খাওয়াবে, গরিব অসহায় ব্যক্তির পাশে দাঁড়াবেন। অসহায় ব্যক্তি, গরিব ব্যক্তি যারা চলতে পারে না, ভালো দেখতে পারে না, তাদের পাশে তারা দাঁড়াইবে, তারাও জান্নাতে ঢুকবে। আমরা আমাদের অনেক টাকা, কিন্তু আমি যে একজন পাশে দাঁড়াবো, গরিব মানুষের পাশে, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই না। অবশ্যই আমাদের উচিত সে মানুষটার পাশে দাঁড়ানো, তাহলে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে আমরা জান্নাত পেয়ে যাব। 3 নম্বর ব্যক্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদামা সিয়াম, যে ব্যক্তি প্রায় রোজা রাখে, যে ব্যক্তি মাঝে মধ্যে রোজা রাখে। আমরা শুধু রমজান মাসে রোজা রাখি, সারা বছর রোজা রাখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত পাবে ওই ব্যক্তিও যে ব্যক্তি প্রায় রোজা রাখবে, মাঝে মধ্যে রোজা রাখবে, শুধু রমজান মাসে রোজা রাখবে না, সারা বছরের মধ্যে যে কোনো সময় রোজা রাখবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরেকজন ব্যক্তির ব্যাপারে বলেছে, ওয়াসাল্লাল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকবে, যখন সকল মানুষ যখন ঘুমাইবে, ওই সময় আমার যে বান্দা, আমার যে বান্দীরা আরামের ঘুম হারাম করিয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, ঘুম বাদ দিয়ে দিবে, ঘুমকে হারাম করিয়া আল্লাহকে স্মরণ করিয়া আল্লাহর ভয়ে রাত্রে জেগে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, এই ব্যক্তিরাও জান্নাতের মধ্যে আমরা চেষ্টা করব যে রাত্রিতে অন্তত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত নিয়ামত রেখেছেন যা আমরা কখনো কল্পনাও করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন
জান্নাতবাসী বলুন আমিন। এই যে